শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার। তো এখন হলো আমার কাজ শুরু হবে। 3জন স্কুলে যাবে। বড় ছেলে সকালবেলায় 7টার সময় পড়তে চলে গেছে, আর হলো ওর বাবা গেছে হলো বাচ্চাদের বাসে উঠাতে। ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে, তো বাসে উঠাতে গেছে আর কি। আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। এই কাপড়, ভেজা কাপড়, কালকে এই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম রোদে দিয়ে। রোদ তো উঠেনি এখনও, মেঘলা মেঘলাই আছে। তো রোদে দিয়ে এখানে দিয়ে রাখলাম। ছোটোজন এখনও মিশো করেনি, ওঠেনি। তো একটু চা খাই রান্না করি সকালে রান্নাটা। স্কুলে যাবে সবাই। আমি এখন কি ভাবছি, ভাত দিয়ে শুরু করব না রুটি দিয়ে শুরু করব রান্নাটা, ওটাই ভাবছি কি দিয়ে শুরু করব। আগে তো চা খেয়ে নি, তারপরে পাপা চা খেয়ে নি। মোবাইলে একটুকু চার্জ নেই, মোবাইলটা চার্জে দেবো। বেগুন পোড়া করছি, আর হলো আলু ভাজা করবো। বড় ছেলেকে আলু ভাজা আর রুটি টিফিনে দেবো আজকে। আর হলো এখানে অল্প করে শাক আছে, এগুলো কালকেই বাছা ছিল সব, আর এটা হয়ে গেছে। ভাতটা বসে বাবাই না ছোটোবেলার থেকে আলু ভাজা ওর হলো ফেভারিট। মানে তুমি যতই, ও তো কিছু খেতে চায় না, আমি জোর করে খাওয়াই, তো আলু ভাজা ওর লাগবেই। তো আজকে রুটির সাথে বলেছে আলু ভাজা নিয়ে যাবে, তো সেটাই করে দিচ্ছে। আর এদিকে বেগুন পোড়াটাও হয়ে গেছে। আর এদিকে না বেগুনে দেখবে পোকা থাকে, তো সেগুলো ভালো করে বেছে নিচ্ছি। আজকেরটা যদিও পোকা ছিল না, কিন্তু দানা দানা অনেক বিচি ছিল আর কি বেগুনটার ভিতরে, সেগুলোই সরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি হলো শাকটা বসিয়ে দেবো। তো বথুয়া শাকটা আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো এগুলো মাই করে সবসময়, শাক পাতা মাতা যা সবজি এগুলো মাই করে, আমি এগুলো করি না আর কি। তো এখন পর্যন্ত যেন আমি মাছও কাটিনি, যে মাছ কীভাবে কাটতে হয় সেটাও আমি জানি না। তো বড় মাছ ছুলতে পারি, কিন্তু ছোটো মাছ কাটতে পারি না এখনও। তো এদিকে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি, আর শাকটা বসিয়ে আমি এখন আটা মেখে নিব। তো আটাটা মেখে একটু রেখে দেবো, তারপরে রুটিটা গরম গরম করে দেবো। ছোটো ছেলেকে বাটা রুটি দিব। বাবা দাদা ভাই দেখো টিউশন করে চলে আসো, কিন্তু তুমি এখন উঠতে পারলে না, ওঠো। বাবাই জলটা খাচ্ছি, জলটা দুটো খেতে দিচ্ছি, খা জলটা খা। এই যে দুইটা আখরোট খার সেটা তো এখন হলো 9টা বাজে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো বড় ছেলে চলে এসছে টিউশন পড়ে, তো ওকে আখরোট আর খেজুর খেতে দিলাম। তো আমন্ডটা শেষ হয়ে গেছে। প্রত্যেকদিন আমি রাত্রে আমন্ডটা ভিজিয়ে রাখি, তো সকালবেলা ওটা দিই। আর এদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি। রুটিটা করে এখন ছোটো ছেলেকেও ডাক দিয়েছি, যেহেতু ছোটো ছেলে উঠে পড়েছে। এখন গরম গরম রুটি বাটারের সাথে আর কি মেখে, বাটার লাগিয়ে আমি হটপটে রেখে দিব। তো হটপটে গরমই থাকবে। আর দেখবে গরম গরম রুটির সাথে বাটার না দিলে হয় না, ঠান্ডা রুটির সাথে দেওয়া যায় না। তো এদিকে রুটিটাও করে নিচ্ছি। আর এদিকে ফুলকপি আলুর তরকারি করব, সেটা আমি গরমে বসিয়েছি, ভাপে বসিয়েছি। আর এদিকে হলো শাকটাও হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে সব। তাড়াহুড়া লেগে যায়। কপির তরকারিটা বসিয়ে রুটিটা ভাজবো। মাছটা পরে ভেজে নেব, ছোটটা উঠেছে। ছোটটা এখন উঠলো, এখন ওর বাবাকে বললাম মুখ ধোয়াও, স্নান করাবো না আজকে।
ফুলকপির তরকারি খেতে ভালোবাসে হলো আমার বড় ছেলে, ছোট আলু দিয়ে ও খুব খেতে ভালোবাসে। তো ওরা যেটা খেতে ভালোবাসে সেটা আমিই করি, আর মা হলো আমরা যেটা খাবো সেটা হলো মা করে। তো সকালবেলায় ঝামেলাটা বেশি থাকে, তো সকালবেলায় ঝামেলাটা আমিই নিই আর কি। সেহেতু দুই ছেলে স্বামী সবাই বের হবে, তো সেই ঝামেলাটা তো আমাকেই নিতে হবে, সেটা আমিই করি সবসময়। তো এদিকে দেখো রুটিও হয়ে গেছে, আর এদিকে বাটার লাগিয়ে আমি রেখে দিচ্ছি। তো বাটারটা আধা কেজির বাটার আর কি, তো ফ্রিজে মানে একটা কন্টেনারে এটা আমি রেখে দিই। তো দেখো এদিকে ফুলকপি তরকারিটাও করে নিচ্ছি, মানে ধমাধম করছি কোন দিকে যাব একের পর এক। প্রথমে বড় ছেলে, তারপরে ছোটোজনকে খাওয়াবো, তারপরে ওর বাবাকে দিব, মানে এরকম ঘোরাদৌড় চলতে থাকে। এদিকে দেখো আমি বড় ছেলের ভাতও কিন্তু বেড়ে নিয়েছি, বড় ছেলের ভাত বেড়ে নিয়ে এখন ওকে টিভির ঘরে বসে খাওয়াবো। তো প্রত্যেক দিন স্কুল যে আসবে, প্রত্যেক দিনকে আমি তো রোজই সকাল দুপুর রাত প্রত্যেক দিনই খাওয়াই। হঠাৎ যেদিনকে ওকে আমি একাই খেতে দিই সেদিনকে তো মানে অল্প করেই ভাত দিই, কিন্তু অল্প করে ভাত দিলেও সে নষ্ট করবেই। তো মানে সেই জন্য না আমি ওকে নিজের হাতে সবসময় খাইয়ে দিই, মানে তাহলে শান্তি যে না ছেলেটার পেট ভরেছে। যেহেতু খুব দৌড়ঝাঁপ করে সারাদিন, টিউশন থাকে, স্কুল থাকে, ব্যাডমিন্টন থাকে, ক্যারাটা থাকে, মানে একটার পর একটা চলতেই থাকে। তো সেই জন্য না আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই, নিজের হাতে খাওয়ালে মনে হয় কি না ওর পেটটা ভরেছে। সকালবেলাটা না আমার ঘোরাদৌড় চলে, ঘোরাদৌড়। তো ভাত খাওয়ালাম ওকে, এখন টিফিনটা দিয়ে দেবো। আরেকজনের বাটার দিয়ে রুটিটা রেডি করে রেখেছি। রুটিটা আজকে ওটা দিয়ে মানে গ্যাসের মধ্যে ছেঁকিনি, কারণটা হলো কালকে আমি মোবাইলে দেখেছি গ্যাসের ডাইরেক্ট করতে নেই, রুটিটাকে ফুলাতে নেই। তো ভাবলাম ঠিকই কথা এটা, তো যেরকমই হোক তাওয়াতেই সেঁকে দিব। রুটি ভাজা, আলু আলু রুটি ভাজা বলছি, আলু ভাজা রুটি ভালোবাসে খেতে। টিফিন বক্সটাও নষ্ট হয়ে গেছে। এদিকে টিফিন রেডি, আর এদিকে ফুলকপি তরকারিটা প্রায় দেখো। এখন হলো এইটাতে জল দিয়ে মানে ঝোল দিয়ে ছোটটাকে খাওয়াতে যাব, তারপরে ওর বাবা খাবে। না না বাইরে যাবে না, এখানেই দাঁড়াও তুমি, দাদা ভাই যা। খালি পাই কেন পাপা? হ্যাঁ এই জুতোটা পরে ওখানে দাঁড়াও। আয় 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 আয়। এই যে বোঝা এই যে লাভ মোটা লাভ রাপিড আপ যাই। বাবাই চলে গেল, এখন হলো ছোট পুত্রকে নিয়ে বসেছি। তো ছোট পুত্র হয়ে গেলে আমি ফ্রি, তারপরে স্নান করে নেব। আরও 15 মিনিট বাকি আছে। চুলটা ভেজা, তো আমি রোদে দাঁড়িয়ে শুকিয়ে নিই। এখন 1:05, 1:10 রওনা দিব। চুলটা একটু শুকিয়েছে, রোদে গিয়ে দাঁড়ালাম যে। তো যা যাক, এখন ছেলেকে গিয়ে নিয়ে আসি। তাড়াহুড়া লেগে যায়। সব নিয়েছি। কালকে রাত্রে যে লালিপপটা নিলাম ওটাও খুঁজে যাচ্ছে না, স্কুল থেকেই বলছে লালিপপ কিনে দিবা, ওর লালিপপ লাগবে এখন। সক্স খুলেছ? সক্সটা খোলো। শেষ ডিউটি, প্রথম ধাপে ডিউটিটা শেষ করলাম, এখন শুরু হবে খাওয়া দাওয়া দিয়ে। আমিও ভাত নিয়ে বসলাম। তো আমি ডিম দিয়ে খাচ্ছি, একটা মাছ ভাজা দেখা যাবে না, এখানে হলো শাক, বেগুন পোড়া আর মাছ চচ্চড়ি, এই দিয়ে আমি খাচ্ছি। পাপার খাওয়া হয়ে গেছে, এখন 3টা বাজে। তো খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাম মন্দিরের জন্য অনেকগুলা লাগবে, তার জন্য আমি নিতে আসছি। তুমি কি করতে আসছো? আমি এই যে কাপড়গুলো নিতে এসেছি। কত শিম হয়ে আছে গাছে, ম্যাম পারবো? ওই দেখো উপরে কত আমি শিম হয়ে পারতে আছে। পারবো? না বাবা, এগুলো আরেকটু বড় হতে হবে, একদম কচি।
একদম হুম ইস, জমির মধ্যে পাড়াই না এখানে কিছু নেই তো। নাই, তাহলে আমিও পাড়াই। পারো। এইটা কি গাছ? কোনটা? এটি জানি। দেখো কুয়াশ গাছটা কত বড় হয়ে গেছে। কুয়াশা মানে কি ওটা? হ্যাঁ বড় হলে হবে। কুয়াশা না, শুধু বেঁচে বড় হইলে কি হবে এটা? কুয়াশ হবে কুয়াশ। কুয়াশটা খাওয়া যায় না। হ্যাট কুয়াশ খাওয়া যায়। খাওয়া যায়? হুম তাহলে ওই কুয়াশটা খাইতাম। কোনটা? পেয়েছিলাম বক্সায়। ওটাই লাগিয়েছি তো ওখানে, বক্সার কুয়াশটা এখানে লাগিয়েছি। বক্সা একটা পেলাম না রাস্তায় ওখানে। তারপরে বড় হইলে পাওয়া যাবে। হুম কাঁঠাল হয়ে আছে। আরাম টমেটো সবাই সবাই লেচি গাদু। মা, এই দুটো গাছ কেমন হয়ে আছে দেখো। জলটা দিয়ে দাও তো। কি করো? বাবা মশা দেখেছিস? হ্যাঁ, চল, চল, ভাগ এখান থেকে। লাকড়ি লাগবে। রাম মন্দির। আমি দিচ্ছি তোমাকে। সাড়ে 3টা বাজে এখন, পৌনে 6টা বাজে। আরেকজন সক্স পরছে। খালি পায়ে, খালি বলি জুতো পরতে, জুতো পরে না, তো হচ্ছে সক্স পরে থাক। বড়জন এখন আসেনি, বড়জন আসার পরে ওকে খাওয়াবো, তারপরে একটু শুয়ে মা, থাকবো। এই জায়গাটা কেটে দাও। উনি বলে রাম মন্দির বানাবে, তো আমি বাগান থেকে কাঠ নিয়ে আসলাম। কাঠ তো না, কি বলে লাঠি, ঠিক না? লাঠি। পাপা সব পারে এখন, এক নিজের কাজ নিজে করতে। আর ওর বাবা গেছে হলো হালাকাটা, জটেশ্বর নামে একটা জায়গা আছে ওখানে, ওখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস। তো আজকে হিট, তো 2 দিন ধরে, কালকে আজকে আর আগামীকাল 2 দিন হবে। তো গেছে, নাও আসতে পারে বলে গেছে, রাত্রেও মানে অনেক রাত হতে পারে। তো মানে যদি দেরি হয় তাহলে আসবে না। বাবাই বাবাই আবার খাইতে চলছে তো। আমি একটা ডিমের অমলেট করে দিই। না, তুমি আলু ভাজা আর অনেক কিছু আছে তো, আম্মা লাউ দিয়ে না, এসে না, করেছে মাছ। দেখো অবস্থা, কিচ্ছু দিয়ে খাবে না, ও খালি আলু ভাজাতে ভাত খাবে। আমার ছেলের অবস্থা দেখো, ও মানে খালি আলু ভাজাতে ভাত খাবে। আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেছে একদম। বাবাই আলু ভাজার মধ্যে একটা ডিম দিয়ে দিই। হ্যাঁ না, দিই না একটু ডিম। ডিম খালি আলু ভাজাতে কেমন করে খায় বাবা? এই যে ফুলকপি তরকারি করেছে তোর জন্য, দিব? ফুলকপির তরকারি দাও। আমার এই ছেলে খাওয়া নিয়ে খুব প্রবলেম ওর। ওর জন্য যেন আমি পরে আবার স্কুল থেকে এসে বেশিরভাগ দিনই আমি ভাত করি। ঠান্ডা হয়ে যায়, এখন তো গরম থাকে, তাও ভাতটা পরে করলে। আমরা সবাই গরম গরম ভাত খাবো আর আমার ছেলে ঠান্ডা ভাত খাবে, এটা তো হতে পারে না। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন হলো চা খাচ্ছি। চা খেতে গেছি, বিস্কুটের কোটায় কালকে 1 প্যাকেট বিস্কুট আনা হয়েছে। 1 মিনিট, ওর বাবার ফোন এসেছিল, তো বিস্কুট খেতে যাবো, দেখি বিস্কুট নেই। মা একটা কি বিস্কুট খাইছে গোল গোল, নামটা কি বলতে পারবো না, তো একটা নিয়ে আসলাম। প্রত্যেক দিন 1 প্যাকেট করে বিস্কুট লাগছে আমাদের ঘরে, লাগছে কি লাগে। ও আমার বড় ছেলে যদি লাল চা নিয়ে বসে খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে, ওই জন্য ওকে আমি চা দিতে চাই না। সন্ধ্যাবেলায় বেশিরভাগ সময় ওকে ম্যাগি, দুধ রুটি এইসব দিয়ে, ছানা দিয়ে আগে ভাগে দিয়ে দিই। তো বিস্কুট নিয়ে যদি বসে, যদি ও, আমি ধরো শুয়ে আছি, ওর আম্মা চা বানিয়ে দিল, ও বিস্কুটের কৌটা নিয়ে বসলে বিস্কুট শেষ। আর খাওয়াটা এত খারাপ, আমি বারবার করে বলি এত বিস্কুট খাস না। তো প্রত্যেক দিন 1 প্যাকেট করে বিস্কুট লাগে, 30 দিনে 30 প্যাকেট, তুমি তাহলে ভাবো কি অবস্থা। এখন তো প্লাস আরও পার্টনার হয়েছে, ছোট ছোট পাপ্পি হয়েছে দুনিয়ার, তো পাপ্পির পিছনেও যাচ্ছে, এই চলছে আর কি। আর ওর বাবা বলে কি আমাকে ফকির করবি, তোরা আমাকে ফকির করবি।
আর আমি যখন বলি যে দেখো প্রত্যেকদিন এক প্যাকেট করে বিস্কুট লাগে, বলি কি থাক না, আমার ছেলেই তো খাচ্ছে, এরকম করে বলে। আর এখন তো আরও পাপ্পি জোগাড় হয়েছে, পাপ্পিকে আমি কি বলবো, আমিই তো পাপ্পিকে দিই। শুনতে পারলে খুব খুশি, ও মা তুমি দাও আমি তো মনে করবো। দুজন মিলে অত্যাচার করছে। ওর বাবা এখন আসেনি, চিৎকার চেঁচামেচি করছে। এখন ঘাট ধরে ছোটোটাকে এই ঘরে পড়তে বসাবো, বড়োটাকে ওই ঘরে। 6:30 বাজে। কি লিখছে এটা? CUB কাব হয়েছে। আমার অবস্থা দেখো, মিষ্টির প্যাকেট নিয়ে বসে আছি। ওর বাবা আসলো, এসে আমার মুখের সামনে এরকম মিষ্টির প্যাকেট ধরে দিয়েছে। মিষ্টি, এটা লাল মিষ্টি। সব কটাই মিষ্টি ভালো, তো খাচ্ছি, একটাই খাবো। বাবাই তোর খাওয়া গেছে মিষ্টিটা? এই যে আরেকজন খাচ্ছে। দেখা যায় এই যে এটাকে লাল মিষ্টি বলে। আর যে গুড়ের মিষ্টিটা, এই যে গুড়ের, আর খাওয়া যাবে না, টেস্টি। হ্যাঁ ভালো ভালো মিষ্টি দিয়েছে, প্যাকেটটাই না আমার এনে দিয়ে দিয়েছে। খাও। দেখলাম ভালো ভালো মিষ্টি আছে, একটা খেলাম। বুড়া দুধ খাচ্ছে। বাবাই খেয়েছি ক্ষীরেরটা। এই যে আমার বাবাই শোনা। মোবাইল দেখা। বাবা কই? বাবা কই? বাবা ওই যে কোথায় গেল? আগুনটা বেঁচে মনে হয়, এসে বেড়ে গেছে। মনে হয় 9টা বাজতে 5, এখন রান্না করে যাই। আমার অবস্থা দেখো পাগলির মতো। তো ভাত করে আসলাম, আর আমার রুমের অবস্থা দেখো। আরেকজন কি করছে দেখি তো। বুঝলি না, ছোট ছেলে মোবাইল দেখছে, আর বড়জনকে ওর বাবা এসে পড়তে বসিয়েছে। ঘরগুলো একটু পরিষ্কার করে, রুমটা একটু পরিষ্কার করে, বিছানাটা ঝেড়ে খাওয়াবো ওদের আর কি। পাপার স্কুল ব্যাগ গুছিয়ে রাখবো, তো সব বইগুলো গুছিয়ে রেখে দিই। তো সকালের কাজ আমি অর্ধেকটা করে রেখে দিই, আর বিছানাটা ঝেড়েও রেখে দেবো পরিষ্কার করে। তো রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। তো এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে, তো দুই ভাইকে যেহেতু এই ঘরেই খেতে বসাই আমি বেশিরভাগ, তো ঝেড়ে ভালো করে রেখে দিই। আর দেখো কত নোংরা, মানে আমি যে দিনে কতবার ঝাড় দিই, আর মানে যতবার ঝাড় দিব এরকম নোংরা বেরোতেই থাকে। তো এখন কি করা যাবে, বাচ্চা কাচ্চার ঘর, ওরা তো নোংরা করবেই, যতই বকা দিই কন্ট্রোলে আনতে পারছি না আর কি। খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, আর বড়জনকে পড়াচ্ছে ওর বাবা এখনো। আর ছোটজন এতগুলো বড়ুল লাগিয়েছিল, এতগুলো মুখের মধ্যে ক্রিম লাগাতে বলেছি মুখের মধ্যে, ঠিক এতগুলো নিয়ে লাগিয়েছে। আমার চুলে দেখো না, ইস এত নট। আমি যে একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াবো, এটা ছাড়া আর চিরুনি নেই। বড় দাঁতের চিরুনিগুলো খুঁজে পাচ্ছি না একটা, কোথায় যে ফেলেছে ভগবানই জানে। এখন অগত্যা এইটা দিয়ে আমার আর চুল আঁচড়াচ্ছি না, চিরুনিগুলো তো ভুলে যাই। বাইরে তো যাচ্ছিও না, স্কুল থেকে আসার সময় না বেশিরভাগ টোটো করে চলে আসি, আর নামি না, দোকানে কেনা হয় না, যাচ্ছেই না। এগুলোকে ছাড়াতে এখন মুশকিল। চুল আঁচড়ানো, সাজা গুজা আমার সব থেকে হলো আলসির কাজ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। তো গুড নাইট, বাই। চারটা সাবস্ক্রাইব, চারটা লাইক, বাই বাই।